সামনে আসছে কুরবানি ঈদ। কুরবানি ঈদ মানে শুধু একটা উৎসব না, এই সময় আলাদা একটা ভাইব আছে। রাস্তায় গরু, মানুষের ব্যস্ততা, আর গ্রামের সবচাইতে বড় এক্সাইটমেন্ট গরুর হাট। আর তাই আজ শুক্রবার দুপুরে আমরা বের হয়ে গেলাম নওগাঁর মান্দার সবচেয়ে বড় গরুর হাট চৌবাড়িয়া হাটে। কিন্তু এই হাটে গিয়ে শুধু গরু দেখা হয়নি, খেয়েছি কালাভুনা, ভয়ঙ্কর জ্যামে আটকে গেছি, আর একটা সময় আমি পুরো হাটে হারিয়ে গিয়েছিলাম। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি শাহরুখ, আর চলো শুরু করা যাক। এইমাত্র বের হলাম, এখন যাওয়া হচ্ছে চৌবাড়িয়া হাটে। শুনেছি হাটটা অনেক বড়। হ্যাঁ, এর আগের বারও গিয়েছি, কিন্তু এর আগের বার অনেক অবস্থা খারাপ ছিল। বৃষ্টির কারণে পুরো রাস্তায় কাদা কাদা হয়েছিল, তাই খুব একটা ভালো করে দেখতে পারিনি। কিন্তু এবার শপথ করেছি পুরো ঘুরে দেখব। হাটে পৌঁছানোর আগে রাস্তা পুরো অন্যরকম লাগছিল। চারিদিকে গরু আর গরু, কেউ হেঁটে নিয়ে যাচ্ছিল, আবার কেউ বিক্রি করতে গাড়িতে করে নিয়ে আসছিল। এইমাত্র ঢুকলাম চৌবাড়িয়া হাটে, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটাই হাট। ভাই, এত মানুষ! একটা গরুর সাথে মনে হচ্ছে 10-12 জন মানুষ, অর্থাৎ গরুর থেকে মানুষ বেশি। এক একটা গরু এত বড় ছিল, দাম শুনলেও মাথা ঘুরে যায়। কেউ দরদাম করছে, কেউ ঘুরে ঘুরে দেখছে, আমার মতো। এতক্ষণ ঘোরাঘুরি করার পরে ক্ষুধা তো লাগবেই, তাই চলে আসলাম কালাভুনা খেতে। এখানকার কালাভুনা একদম স্পেশাল। সত্যি বলতে এই মুহূর্তে কালাভুনার টেস্টটা অন্যরকম ছিল, তার সাথে গরমও। আমি গরমে পুরো ঘেমে গিয়েছি। খাওয়ার পরে আবার হাটে ঘুরছিলাম, এর মাঝে একটা গরু বেশ পছন্দ হয়ে গেল। এই যে আমি আদর করে দিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, গরুর হাটে ঘোরা কি এতটাই সোজা? মোটেও না। যেখানে যাও না কেন গরুর জিবা তোমাকে খেতেই হবে। একটা গরুর সাথে 5-6 জন মানুষ, গরুর থেকে মানুষ বেশি। কি আর বলবো, এই যে দেখতে পাচ্ছ। শুধুই কি গরু? মোটেও না, এর সাথে পানের দোকান, খাবারের দোকান, পাশাপাশি গরু কাটার সকল যন্ত্রপাতি, লোহার জিনিসপাতি আর কি, সব কিছু এখানে বিক্রি হচ্ছে। কিন্তু 1 মিনিট, হঠাৎ করে আমি হারিয়ে গেলাম। যাদের সাথে এসেছিলাম কাউকে আর খুঁজে পাচ্ছি না। আমি কি করব, কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে হাট থেকে বেরিয়ে যেখানে গাড়ি রাখা ছিল, আমি সেখানে গিয়ে বসে থাকি, আর বসে বসে 7 আপ খাচ্ছি, কারণ ব্রাজিল ফ্যান। আমরা ব্রাজিল ফ্যান, আমাদের রক্তে রক্তে 7 আপ, কারণ সামনে বিশ্বকাপ আসতেছে। আমি এই ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছি, এই আশায় যে কখন আমাকে রেস্কিউ করা হবে। আশা করছি ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি এডিট করে আপলোড করা লাগলো, এই জন্য দুঃখিত, অনেকদিন ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করো, আর সামনের নতুন ভিডিও দেখা হচ্ছে। গুড বাই।